মাধ্যমিক জীবনবিজ্ঞানে টোটাল 5টি অধ্যায়। পরপর পূর্বের ওই 4টি অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আলোচনা করা হয়ে গেছে। আজকে তোমাদের সামনে এই পঞ্চম অধ্যায়ে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তুলে ধরব। তোমরা যারা এখনও প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কিংবা তৃতীয় কিংবা চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো দেখোনি, অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তুলে ধরা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো সুন্দর একটা খাতায় ভালো করে নোট করবে। দেখো, আজকে পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তুলে ধরছি। সবার প্রথমে শূন্যস্থান। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো সালফার ডাইঅক্সাইড, SO2। ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হলো ইটাই। ইউট্রোফিকেশন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ইউভার। প্রথম প্রাথমিক বায়ুদূষক হলো ড্যাশ কার্বন মনোঅক্সাইড। পানীয় জলে আর্সেনিক গ্রহণযোগ্য মাত্রা হলো 0.05 ppm। বিশ্বের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দেশ হলো চীন। অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় জনবিস্ফোরণ। জীবের সন্তান উৎপাদনের হারকে ড্যাশ বলে ফেকান্ডিটি। ড্যাশ একটি তেজস্ক্রিয় গ্যাস, রেডন। ক্যান্সারের সৃষ্টিকারী পদার্থগুলিকে ড্যাশ বলে কার্সিনোজেন। সর্বাধিক জনন ক্ষমতার হারকে বলা হয় জৈবিক ক্ষমতা। বর্তমান ভারতে প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রীর সংখ্যা প্রায় কতজন? 934 জন। বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 77.17। জীবদেহে প্রোটিনের একটি আবশ্যিক উপাদান নাইট্রোজেন। মাটিতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 0.1 থেকে 0.5, এতটা। লেক হিমোগ্লোবিন ড্যাশ উদ্ভিদের মূলে থাকে, শিম্বিগোত্রীয় উদ্ভিদদের। ড্যাশ পদ্ধতিতে নাইট্রেটে পরিণত হয় নাইট্রেশন পদ্ধতিতে। ওজোন সৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেন ঘটিত যৌগটি হলো NO ও NO2। অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও নাইট্রেট তৈরি হওয়াকে বলা হয় নাইট্রিফিকেশন। যে সকল পদার্থ পরিবেশ দূষণ ঘটায় তাদেরকে বলা হয় দূষক। শব্দ মাপা হয় ডেসিবল এককে। জীবাশ্ম জ্বালানির দহনের ফলে ড্যাশ গ্যাস উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। ধসার প্রধান উপাদান প্যান ও অক্সিজেন। ড্যাশ হলো প্রাকৃতিক বৃক্ষ, জলাভূমি। CFC হলো ড্যাশ গ্রিনহাউস গ্যাস। একটা কথা বলি, এই CFC পুরো নামটা ভালো করে দেখে নেবে, ইম্পর্ট্যান্ট রয়েছে। অবশ্যই করে জানা থাকলে কমেন্টে লেখো। ক্যান্সার শব্দটি ল্যাটিন শব্দ ড্যাশ থেকে সৃষ্ট হয়েছে, ক্যানক্রম। বিজ্ঞানী ড্যাশ 1980 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেন নর্স ম্যাকমানুস। সমগ্র পৃথিবীতে ড্যাশটি মেগা ডাইভার্সিটি দেশ আছে 12টি। ভারতে ড্যাশ হটস্পট 4টি। পৃথিবীর মোট স্থলভাগে ড্যাশ ভারতে অবস্থিত 2.4%। আমরা এবার বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তরগুলো দেখে নেব, অর্থাৎ MCQ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। আবারও বলছি, জীবনবিজ্ঞানের টোটাল 5টি অধ্যায়। প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আলোচনা করা হয়ে গেছে। আজকে এই পঞ্চম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এগুলো স্ক্রিনশট করেও নিতে পারো কিংবা ভিডিও ডাউনলোড করে নিতে পারো। তবে একটা কথাই বলবো, তোমার ভালো একটা খাতায় আমার এই প্রশ্নোত্তরগুলো সুন্দর করে নোট করো। চলো আমরা এখান থেকে MCQগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যেটা যেটা তোমার পাওয়া তুমি অবশ্যই কমেন্টে লিখবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে। চলো, নিচের কোনটি মৃতজীবী ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম। চলো, নাইট্রিফিকেশনে সাহায্য করে ব্যাসিলাস মাইকন্ডিস। বায়ুতে নাইট্রোজেন স্বাভাবিক পরিমাণ 77.17। এটা রিপিট হয়ে গেল, পূর্বে MCQতে ছিল, না সরি শূন্যস্থানে ছিল। অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হওয়াকে বলা হয় নাইট্রিফিকেশন। নিচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে? সিউডোমোনাস। গৌণ দূষক প্যান। আলোক রাসায়নিক ধোঁয়ার সাথে সব সময় থাকে ওজন। মুখ্য বায়ুদূষক হলো CO। মিনামাটা রোগ প্রথম দেখা যায় জাপানে।
ডিডিটি এর সর্বাধিক বায়োম্যাগনিফিকেশন দেখা যায় মানুষে। হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা 65 dB অর্থাৎ ডেসিবল। জীবের ঘনত্ব নিরপেক্ষ বুদ্ধির হারের লেখচিত্র হলো এখানে কোনটা হবে? যে আকৃতির। খ নম্বর। পপুলেশন ঘনত্ব গণনা করা যায় যার মাধ্যমে? খ নম্বরটি হবে। চলো, নিচের কোন রোগে ইনহেলার ব্যবহার করা হয়? এখানেও খ নম্বরটি অ্যাসমা। নিচের কোনটি ক্যান্সার নয়? গ্লুকোমা। নিচের কোনটি ক্যান্সার নয়? গ্লুকোমা। চলো আমরা এবার এক কথা প্রকাশ এখান থেকে দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। একটি নাইট্রোজেন গঠিত হাইড্রোজেন গ্যাসের নাম। একটি নাইট্রোজেন গঠিত ভুল বললাম। দেখো, একটি নাইট্রোজেন গঠিত গ্রিনহাউস গ্যাসের নাম অবশ্যই কী হবে? দেখো, একটি নাইট্রোজেন গঠিত গ্রিনহাউস গ্যাস নাইট্রাস অক্সাইড। তোমরা সংকেতটাও মনে রাখবা, ঠিক আছে? তোমরা চাইলে সংকেতটাও লিখে দিতে পারো। ভারতবর্ষে কতগুলো হটস্পট রয়েছে? 4টি। রিপিট হয়ে গেল, পূর্বে দেওয়া হয়েছিল। জীববৈচিত্র্য বিলুপ্তির একটি কারণ। জল ও বায়ু দূষণ জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ। ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোনটি? এটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প নাগার্জুন সাগর। এটি কিন্তু অধুনা প্রদেশ। এটা অন্ধ্রপ্রদেশ হবে। ঠিক কারেকশন করে নিবা। কোথায় সাদা বাঘ পাওয়া যায়? মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ পাওয়া যায়। সুন্দরবনের কোন দ্বীপে কুমির পাওয়া যায়? সুন্দরবনের লোথিয়ান দ্বীপে কুমির পাওয়া যায়। ক্রায়ো সংরক্ষণের তাপমাত্রা 194 সেলসিয়াস। আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে। একটি মৃতজীবী ব্যাকটেরিয়ার নাম? রাইজোবিয়াম। ক্লোস্ট্রিডিয়াম কিরূপ জীব? ক্লোস্ট্রিডিয়াম মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো নাইট্রোব্যাক্টর। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো সিউডোমোনাস। দেহে নাইট্রোজেনের একটি উপযোগিতা লেখম। দেহে প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন প্রয়োজন। চলো, এসপিএম এর পুরো নাম দেখে নেবা। সিএফসি এর পুরো নাম দেখে নেবা। সিএফসি। এসটি হবে না, এসটি কেটে দিও। চলো, বিবৃতিগুলোর সত্যমিথ্যা যাচাই করো। অ্যাসিড বৃষ্টিতে HCl এর শতকরা পরিমাণ 40%। মিথ্যা। ধোঁয়াশা একটি প্রাথমিক দূষক। মিথ্যা। এসপিএম একটি গৌণ দূষক। মিথ্যা। ধোঁয়াশা হলো ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ। ঠিক। BOD এর একক mg/L সত্য। রেডন গ্যাসটি ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। হ্যাঁ। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। মিথ্যা। বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। ঠিক। প্লুরাল প্রদাহকে প্লুরিসি বলে। হ্যাঁ। বর্তমানে মানুষের গড় আয়ু, বানানটা ঠিক করে নিও, 70 থেকে 100 বছর। ঠিক। 2, 4, 2-4-D হলো একটি ক্যান্সার সৃষ্টিকারী আগাছানাশক। ওকে, ঠিক। ধূমপায়ীদের প্রায় 80 থেকে 85 ফুসফুসের ক্যান্সার হয়। ঠিক। শব্দের নিরাপদ মাত্রা 60 ডেসিবল। রাইট। ট্যাক্সাস উদ্ভিদ থেকে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধী ঔষধ পাওয়া যায়। সত্য। প্রোটিনের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। ইয়েস। আমরা এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। নাইট্রোজেন চক্র কাকে বলে? চলো, যে পদ্ধতিতে নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায় এবং পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলে। চলো, সেকেন্ড কোশ্চেন। 2টি রাসায়নিক সার এবং 2টি কীটনাশকের নাম লেখো যার দ্বারা মাটি দূষিত হয়। রাসায়নিক সার ইউরিয়া ও অ্যামোনিয়া। কীটনাশক BHC ও DDT। পরিবেশ দেখো, 3 নম্বর প্রশ্নটি সামনে পাওয়া হবে, ওঠেনি। পরিবেশ দূষণজনিত 2টি রোগের নাম। হাঁপানি, অ্যাসমা ও ব্রঙ্কাইটিস। হাঁপানি বা অ্যাসমার কারণ কি? এর লক্ষণ কি? দেখো, হাঁপানি বা অ্যাসমা মানুষের শ্বাসতন্ত্রের শ্বাসনালীর সংকোচনের ফলে হঠাৎ কষ্টদায়ক শ্বাস প্রশ্বাস শুরু হলে তাকে আমরা হাঁপানি বলি। কারণ ধুলো, ঘরের ঝুল, ফুল বা ছত্রাকের রেণু, ধূমপানের ধোঁয়া, রাসায়নিক পদার্থ ইত্যাদি শ্বাসনালীতে প্রবেশ। লক্ষণ:
বুকে সাই সাই শব্দ, শ্বাস নিতে কষ্ট, কাশি ও শুয়ে থাকতে কষ্ট ইত্যাদি এই রোগের লক্ষণ। চলো, বাঘ এবং সিংহের সংখ্যা হ্রাসের দুটি কারণ। বনভূমি কেটে ফেলায় স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়েছে ও অর্থ উপার্জনের জন্য চোরা শিকারীদের মাধ্যমে বাঘ ও সিংহের হত্যা বাড়ছে, ফলে সংখ্যা কমে যাচ্ছে। অ্যামোনিফিকেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে। অ্যামোনিফিকেশনে সাহায্য করে ব্যাকটেরিয়া হলো বেসিলাস মাইকর্ডিস, বেসিলাস ভলগারিস ইত্যাদি। চলো, নাইট্রিফিকেশন কাকে বলে? নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। অ্যামোনিয়া হতে নাইট্রেট ও নাইট্রেট তৈরির পদ্ধতি নাইট্রিফিকেশন বলে। উদাহরণ নাইট্রোসোমাটাস, নাইট্রোব্যাক্টর ইত্যাদি। ডিনাইট্রিফিকেশন কাকে বলে? চলো, ডিনাইট্রিফিকেশন যে প্রক্রিয়ায় মাটির নাইট্রেট ও নাইট্রাইট যোগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় তাকে ডিনাইট্রিফিকেশন বলে। উদাহরণ সিউডোমোনাস, থিওবেসিলাস ইত্যাদি। ক্রায়ো সংরক্ষণ বলতে কী বোঝো? যে প্রক্রিয়ায় 194°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে উদ্ভিদের পরাগরেণু, বীজ, শুক্রাণু বা ডিম্বাণু ইত্যাদি সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়ে থাকে। ইউট্রোফিকেশন কাকে বলে? যে পদ্ধতির সাহায্যে কোনো জলাশয়ের ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থ মিশ্রিত হওয়ার জন্য জলজ উদ্ভিদ বৃদ্ধি ঘটে এবং জলের অক্সিজেনের অভাব দেখা যায় তাকে ইউনাইট্রিফিকেশন বলে। গ্রিনহাউস গ্যাসগুলির নাম: মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। চলো, ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ ব্যবস্থা উল্লেখ করো, অবশ্যই দেখে নেবে। নাইট্রোজেন স্থিতিকারী দুটি ব্যাকটেরিয়ার নাম অবশ্যই দেখে নেবে। চলো, দূষণ কাকে বলে আমরা প্রত্যেকে জানি, তবু একবার দেখে নেবে। এখান থেকে রচনাধর্মী প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট: ওজন হল কি, এর কারণ ও প্রভাব উল্লেখ করো। নেক্সট এখান থেকে রচনাধর্মী প্রশ্ন যেটি ইম্পর্টেন্ট রয়েছে সেটি হলো সুন্দরবনে মিষ্টি জলের সংকটের ফলে সৃষ্ট প্রভাবগুলি আলোচনা করো। সুন্দরবনের দুটি ম্যানগ্রোভ অরণ্যের এবং দুটি প্রাণীর নাম লেখো, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নেবে। চলো, 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিনহাউস প্রভাব কি? গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো, অবশ্যই বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই এটি পড়তে হবে। চলো, 4, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা আলোচনা করো। টাইগার প্রজেক্ট কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা তোমাদের এই জীবন বিজ্ঞানে যে কয়েকটি ছবি খুব ভালো করে প্র্যাকটিস করবে, দেখো, নিউরন, অক্ষিগোলক, প্রতিবর্ত চাপ, এই তিনটি ভালো করে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের ছবি আসে, এই তিনটি ছবি প্র্যাকটিস করলেই তোমার হয়ে যাবে।